নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল শিক্ষণ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মা দুর্গার 9টি রূপের মধ্যে দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যাচারিণী, তপ আচরণকারী। অভিধানে বলা হয়েছে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম, অর্থাৎ বেদ, তত্ত্ব এবং তপ ব্রহ্ম হল শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণী রূপ জ্যোতিতে পূর্ণ, মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাম হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। দক্ষ কন্যা সতী নিজের দেহ ত্যাগ করে পরজন্মে যখন হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বস্ত্র ধরে কেবলমাত্র ফলমূল আহার করে জীবন ধারণ করেছিলেন। শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন। কিছুকাল কঠিন উপবাস থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহ কাটিয়েছেন। এই কঠোর তপস্যার পরে তিনি সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে তার দিন কাটিয়েছেন। ভগবান শঙ্করের আরাধনা করেছেন এবং তাকে লাভ করার আশা করে গেছেন। তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করেন। কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন। পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য এক নাম হয় অপর্ণা। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃশ এবং একদম ক্ষীণ হয়ে গেল। তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার কথা বললেন। মা অর্থাৎ মা, উমা অর্থাৎ ওরে আর না। তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর আর এক নাম হয় উমা। তার তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল। দেবতা, ঋষি, সিদ্ধগণ এবং মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পূর্ণ কাজ বলে প্রশংসা করতে লাগলেন। অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সর্বত্রভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি প্রতিরূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন। মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত ও সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনা করা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য এবং সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তার মনোকর্তব্যে বিচলিত হন না। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। নবরাত্রির দ্বিতীয় দিনে এই স্বরূপেরই আরাধনা আজকের আমরা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই দিন সাধকের মন সাষ্টিধান স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।